কলেজ মধ্যে সংঘর্ষ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই সংঘাতের সূত্রপাত কিছুক্ষণ আগে হয়েছিল সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। ঢাকা কলেজ সহ 7 কলেজের যেসব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পিছু হটেছিলেন, তারা কিন্তু এখন লাঠিসোঁটা নিয়ে নীলক্ষেতের নিউ মার্কেট সংলগ্ন যে মোড়টা আছে সেই মোড়ের সামনে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কয়েক দফায় দেখেছি ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা। এখানে ইট তারা ঢিল ছোড়াছুড়ি করছেন লাঠি সোঁটা নিয়ে, কিন্তু কিছুক্ষণ পরপরই তারা এগিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মুক্তি ও গণতন্ত্র তোরণ অর্থাৎ নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই গেট আছে, যেখান থেকে তারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল 7 কলেজের শিক্ষার্থীদের, তারা কিন্তু এই মুহূর্তে লাঠিসোঁটা সহ এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ফটকের দিকে, যেই আরেক প্রান্তে কিন্তু অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত বেলা 11টা অর্থাৎ রাত 11টার দিকে কিন্তু তারা প্রথম 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে জড়ো হন এবং সেখানে তারা প্রায় 30 মিনিট যাবৎ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন এবং অপর প্রান্তে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারপর হঠাৎই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাড়া দেন যাতে ছত্রভঙ্গ হয়ে 7 কলেজের শিক্ষার্থীরা পিছু হটে তারা নীলক্ষেতের অপর প্রান্তে এবং তারপর ঢাকা কলেজের দিকে কিন্তু তারা চলে যান। তারপর আমরা দেখেছি কয়েক দফায় কিন্তু এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারা লাঠিসোঁটা সহ ইট নিয়ে ছোড়াছুড়ি করেছেন। এখানে পুলিশের একটি অবস্থান কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি, কিন্তু যেই পরিমাণ বিক্ষোভকারী শিক্ষার্থী এখানে আছেন তাদের তুলনায় কিন্তু পুলিশের সংখ্যা নিতান্ত কম, এটা আসলে বলাই যায়। কারণ প্রথমে কয়েকশো শিক্ষার্থী 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী সমবেত হলেও এখন কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী যখন সড়কে নেমেছেন তারপর কিন্তু আমরা দেখছি 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আরও প্রায় 1000 খানেক শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে